মাসুদ হাসান উজ্জ্বল, আপনার কাছে ছোট করে একটু জানতে চাইবো যে প্রতি ঈদেই যেহেতু এখন ঈদ কেন্দ্রিকই সিনেমাগুলো আসলে বেশি হয়, দু একটা হয়তো বা আলাদা, দেখা যাচ্ছে যে 2 থেকে 3টা সিনেমা দর্শকপ্রিয়তা পাচ্ছে, বাকি সিনেমাগুলো আসলে পড়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন আসলে সুস্থ চর্চার দিকে যাব, আমাদের তো সিনেমার পরিমাণ বাড়াতে হবে। আপনার কাছে কি মনে হয় এখন এই সিনেমা তৈরির মতো যে নির্মাতারা, সেই নির্মাতার সংখ্যাটি ঠিক আছে কিনা বা পর্যাপ্ত আছে কিনা, যেটা নিয়ে আমরা আসলে সামনে এই প্রতিযোগিতা বাড়াতে পারবো? দেখেন, এটা খুব জটিল একটা শুধু প্রশ্ন। নির্মাতা না, কলাকুশলী থেকে হ্যাঁ, শুরু করে সবাই। এটা একটা জটিল প্রশ্ন। কারণ হচ্ছে কি, যেটা হয়, যেমন ধরেন আমি যদি প্রাতিষ্ঠানিক জায়গা থেকে উল্লেখ করি, হ্যাঁ, যে ইন্টারমিডিয়েট পাশ করার পর বুয়েট, মেডিকেল, তারপরে আইবিএ, এগুলো মানুষের থাকে প্রথম দিকের। কারণ কি, ওর পরবর্তী জীবনের নিশ্চয়তা আছে এখানে। তো সিনেমায় মেধাবীরা দুই ধরনের মেধাবী হয়। নিশ্চিত জীবন খোঁজা মেধাবী, আর একটা হচ্ছে পাগল মেধাবী, যে অনেক ঝুঁকি নিতে পারে। ঝুঁকি নেওয়ার মানুষের সংখ্যা খুব কম হয়। তো আপনি যদি একটা মাধ্যমকে পুরোটাই ঝুঁকির উপর রাখেন, তাহলে ঝুঁকি নিতে পারার লোকের সংখ্যা তো কম, তারা তো বেশি আসবে না। আর আসবে পুনর্বাসিত হওয়ার জন্য কিছু মানুষ আসবে, যে হয়তো অন্য পেশায় খুব ভালো করতে পারতো না, এখানে একটা কোনো রকম কায়দা করে ফেললো। এই দুইটা ঘটনা আসলে ঘটে। আর সিনেমা হল নিয়ে আমার একটা জরুরি চিন্তা সব সময়, যে 80-র দশকে যখন আমরা স্কুলে পড়ি, তখন কি হতো, তখন আমি তো খুলনায় আমার জন্ম, ফলে খুলনায় জুট মিল কেন্দ্রিক একটা জায়গা ছিল। 2টার সময় হচ্ছে, দেখবেন যে সময় ম্যাটিনি শো খুব জনপ্রিয় ছিল। 2টার সময় শিফট চেঞ্জ হয় শ্রমিকদের। চেঞ্জ হলে ওই যে এক এক শিফটে এক একজন ছবি দেখে ফেলে। বাংলাদেশে কিন্তু এখন কোনো কর্মে এই বাস্তবতাটা নাই যে আপনি উইকডেজে গিয়ে সিনেমা দেখতে পারবেন। তাহলে একটা সিনেমায় যে এত টাকা লগ্নি হয়, এটা আসলে কিভাবে উঠে আসবে? আর উইকেন্ডে আপনি কয়টা ছবি রিলিজ দিতে পারবেন? ফলে এগুলো হচ্ছে সরকারের একদম রীতিমতো একটা ভালো নীতি নির্ধারক একটা প্যানেল তৈরি করে এগুলো সিদ্ধান্ত নিতে হবে, যে সিনেমাকে শিল্প হিসাবে অ্যাড্রেস করতে হলে ওইটাকে আসলে কীভাবে ওই নিরাপত্তাগুলো দিতে হবে, ওই ব্যবস্থাপনাগুলো দিতে হবে। এটা আসলে কেউ একক ব্যক্তি এসে বিপ্লব ঘটাতে পারবে না আসলে।